ভোট মিটলে কি হবে? শনিবারই বিভিন্ন জায়গায় ভোট চলাকালীন আশঙ্কার কথা শোনা গিয়েছিল অনেক ভোটারের মুখে। সেটাই সত্যি করে ভোট পরবর্তী অশান্তির জেরে উত্তেজনা ছড়ালো রাজ্যের নানা প্রান্তে। নদিয়ার কালীগঞ্জে খুন হলেন বিজেপি কর্মী। পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড সন্দেশখালীতে। ফের জারি হলো 144 ধারা। অন্যদিকে ভোট মিটতেই রাতে বোমাবাজি হলো ভাটপাড়া, নৈহাটিতে। সব ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। গুন্ডাদের কথাবার্তা। ক্ষমতায় যদি একটা ভদ্রলোক ক্ষমতায় আসে তাহলে ভদ্রভাবে কথা বলবে, গুন্ডারা ক্ষমতায় এলে গুন্ডামির কথা বলবে। শনিবার লোকসভা ভোটের শেষ দফা আসনের ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নদিয়ার কালীগঞ্জে বাড়ির সামনে খুন হন বিজেপি কর্মী বছর 35-এর হাফিজুল শেখ। তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের ক্রিমিনাল, তারা এসে পরপর দুটো মাথায় গুলি করে বিজেপিতে যাওয়ার কারণে এই আমাদের এই ফল। এদিকে সন্দেশখালীর রাজবাড়ী এলাকায় ভোটের দিন গ্রামের এক যুবককে পুলিশ আটক করায় রাজবাড়ী ফাঁড়ির কাছে পৌঁছে যান মণ্ডলপাড়ার বাসিন্দারা। শনিবার ওই ঘটনার পর রবিবার ফের গ্রামে আসে বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢুকে শুরু হয় তল্লাশি অভিযান। এরপরই পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় গ্রামবাসীদের। ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায়, সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। বাংলায় তৃণমূলের জয় জয়কার হবে, বিজেপির ভরাডুবি হবে, সেই জন্য ভয় পেয়ে তিনি এই ধরনের কথাগুলো বলছেন। ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকে না। উত্তরপ্রদেশে বুলডোজার রাজ খতম হবে আগামী দিনে এবং তার সূত্রপাত হবে এই লোকসভা নির্বাচনে। এদিকে খাস কলকাতার বেলেঘাটা, ট্যাংরা, যাদবপুর থেকে শুরু করে শহর লাগোয়া সোনারপুরেও আক্রান্ত হন বিরোধী দলের কর্মীরা। এবার তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে। এই বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত হতে থাকবে, এই আশঙ্কা আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা হতে চলেছে। এটা চূড়ান্ত গণতন্ত্র বিরোধী। মানুষ ভোট দেবে, তার আগে মানুষকে নানাভাবে আক্রমণ করা যাতে সে স্বাধীনভাবে ভোট দিতে না পারে, ভোট ব্যবস্থাকে বানচাল করে দেওয়ার চেষ্টা করা, ছাপ্পা, জবরদস্তি, দখলদারি ইত্যাদি। তারপর ভোট হয়ে গেলে কেন তুই বুথে বসেছিলি, কেন তুই সমর্থন করেছিস, কেন তুই ভোট দিয়েছিস, তার জন্য তাকে আক্রমণ করা হবে। এটা গোটা রাজ্যের গণতন্ত্র ধ্বংসের চেহারাটাকে স্পষ্ট করছে। এদিকে ডায়মন্ড হারবার, মথুরাপুরের একাধিক জায়গায় পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 6 জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু অশান্তি কি এড়ানো যাবে? অর্ণব মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।